নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিক কারণ তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না, এবং হয়তো এটা ঘটানোর পরেই সে বুঝতে পারছে যে সে কত বড় অন্যায় এবং অমানবিক কাজটি সে করে ফেলেছে, সেটিও সে হয়তো তাৎক্ষণিকভাবে অনুভব করেছে। আমার ধারণা হয়তো আজকে একদিন দুদিন গেলে একটু সে সেটেল করলে, এরপরে হয়তো মেন্টালি সেটেল করলে হয়তো বোঝা যাবে যে কেন। না, আমি তো বললাম যে সেটা আমরা না 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 আমাদের পর্যাপ্ত ছুটির এই ধরনের কোনো কারণ নেই। না না না, একদমই না, এটা একদমই না। প্রত্যেকটা জায়গায় আমাদের পোস্টে খাতা আছে। আমাদের এটা হলো জিডি বুক, এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেল সেগুলো লেখা আছে, আমরা এগুলো চেক করে দেখেছি। এবং ওদিনও 11টা 5-এ কিন্তু একজন আবার তাদেরকে সুপারভাইজ করে আসছে, সে ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে। কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না। আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে, কেন ডিউটি চেঞ্জের ব্যাপারে, তারপরে ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন, এবং এটা দাপ্তরিক রেজিস্টার, এটা আর কিছুই নয়। বাইরের থেকে এসে না, সে ভেতরের ঘুষি তারপরে। এবং আমি তো বললামই আপনাকে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। তার কারণ একটা যে কোনো জায়গায় শুধু এই ইনসিডেন্ট না, যখন কেউ একটা বড় ধরনের অন্যায় করে ফেলে রাস্তায়, যখন বা আমাদের যখন বাইরেও দেখি আমরা এই ঘটনাগুলো ঘটে, কেউ যদি একবার কাউকে আঘাত করে, বড় ধরনের আঘাত করে, তারপরে সে কিন্তু হুঁশ হারিয়ে ফেলে, এরপর সে একাধিকবার করতেই থাকে। এটি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয়, যে অপরাধের, বিশেষ করে এই ধরনের যখন নির্মম কোনো আচরণ করে তখন মানুষ নিজের কন্ট্রোলে আর থাকে না। তো এটি শুধু এর ক্ষেত্রে নয়, এটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের স্টাডি, যে তখন সে দেখা যায় যে একবারে পুরো ম্যাগজিন খালি করে ফেলছে। তার কারণ হলো যে ম্যাগজিন খালি, এটা কিন্তু স্ট্রেসের কারণে, সে স্ট্রেসটা নিতে পারে না। এটি যদি অন্য বিষয়, অন্য আলোচনার বিষয়, যদি সেগুলো সেই কারণে অনেক সময় হয় যে ধরেন একটা বুলেটেই কাজ হয়ে গেছে, তারপরে দেখবেন যে হয়তো 20 রাউন্ড খরচ করে ফেলছে শুধুই, তার কারণ সে আউট অফ কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণহীন না। মানুষ তো সাইকোলজিক্যালি, আপনি প্রতিটা মানুষের যে মস্তিষ্ক, এটার উপরে তো আপনি 100 ভাগ নিয়ন্ত্রণ পৃথিবীতে কেউ নিতে পারে না, তাই না? তো আমাদের সেই জায়গাগুলোতে আমরা কাজ করি, আমাদের যত কাজকর্ম আছে সেগুলো আছে। এখন উত্তেজনার বশবর্তী হয়ে যে দুর্ঘটনা ঘটে, এটি কিন্তু বিরল নয়। উত্তেজনার ইয়েতে হয়ে যে অনেকে এই ধরনের নির্মম ঘটনা ঘটে, সেগুলো অনেক সময় মুখোমুখি হতে হয়। তো সেই ধরনের দুর্ভাগ্যজনক এটি আমরা মনে করি। আর তদন্ত করলে হয়তো পুরোটা আরো পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের জন্য, আপনিও তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেন। হঠাৎ কেউ যদি আপনার ইনভেস্টিগেট করে, আপনি হয়তো যে লোকটাকে স্ল্যাপ করা উচিত না তাকে স্ল্যাপ করে বসলেন, বসার পর বুঝলেন যে আমি স্ল্যাপ করাটা আমার ঠিক হয় নাই, তাই না? এগুলো তো হয় অনেক সময়। উত্তেজনার বশবর্তী, উত্তেজনার মুখোমুখি জীবনে কেনা হয়েছে কম বেশি, কিন্তু এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না। হ্যাঁ, এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল। ঠিক আছে।